শ্রীভূমি জেলায় সংরক্ষিত বনাঞ্চল আদৌ সুরক্ষিত কি? বাস্তবে সংরক্ষিত বনাঞ্চলে অবাধে চলছে বন ধ্বংস। তার সমান্তরাল অর্থাৎ তার পাশাপাশি অবৈধ কাঠ মিলের রমরমা। মূল্যবান গাছ কেটে বিক্রি করছে একাংশ মাফিয়া। দীর্ঘদিনের অভিযোগ যে একাংশ বনকর্তাকে ম্যানেজ করে মাফিয়ার দল এই গাছ কেটে ফেলছে। এনকেটিভি বাংলার এক স্টিং অপারেশনে ধরা পড়ল অভিযোগের সত্যতা। এ নিয়ে আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্তের এক প্রতিবেদন দেখুন। শ্রীভূমি জেলায় একাংশ কাঠ মাফিয়ার দৌরাত্ম্য অব্যাহত আছে। একদিকে যদি সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে ধ্বংস করা হচ্ছে, অপরদিকে এই যে সমূহ যে সকল অবৈধ মিল রয়েছে, মিল, সেই মিল দিয়ে সেই বনাঞ্চল থেকে কেটে আনা গাছগুলো অবৈধভাবে এখানে চেরা হয় এবং সেগুলো বাজারে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে যে একাংশ যারা বন বিভাগের কর্মকর্তা আছেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দরুন এই যারা অবৈধ ব্যবসায়ী আছে তারা কিন্তু এক প্রকার বিভিন্ন স্থানে এই ধরনের কাঠচেরা মেশিন তারা ব্যবহার করছে এবং ব্যবহার করে বনাঞ্চল ধ্বংস করছে। এই মুহূর্তে আমরা শ্রীভূমি জেলার বাঁশবাড়ি এলাকায় রয়েছি, যে এলাকার বা এই এলাকায় যে একটি অবৈধ কাঠচেরা মেশিন রয়েছে, যে কাঠচেরা মেশিন দিয়ে মূল্যবান যেসব কাঠ রয়েছে, শাল, সেগুন ইত্যাদি মূল্যবান কাঠ, সেগুলো কাঠ যারা তারা এখানে কাটে এবং কেটে তারা বাজারে বিক্রি করে। সেই অভিযোগের ভিত্তিতেই আমাদের এই অভিযান আজকের, এবং এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টিলা, চতুর্দিকে ঘেরা একটি টিলা, সেই চতুর্দিকে ঘেরা টিলার ভিতরে রয়েছে সেই অবৈধ কাঠচেরা মিল। এবং এই কাঠচেরা মিলের বিষয়ে অনেক তথ্য আমাদের হাতে উঠে এসেছে, যে কে বা কারা আসলে এই ভাবে অবৈধভাবে যে মূল্যবান গাছ তারা কাটছে। একজনের নাম হচ্ছে বুড়ি মিয়া আর অন্যজনের নাম হচ্ছে পার্থ। এই দুই ব্যক্তি এখানে অবৈধভাবে কাঠচেরা মেশিন তারা লাগিয়ে প্রতিদিনই এইভাবে বনাঞ্চলে যেসব মূল্যবান গাছ রয়েছে সেই গাছগুলো তারা কেটে বাজারে বিক্রি করছে। এবার আমরা অন ক্যামেরা বন বিভাগকেও দেখানোর চেষ্টা করছি, যে আপনারাও দেখেন এই দৃশ্য, যে আপনাদের একাংশ যারা বন বিভাগের কর্মচারী রয়েছেন, রেঞ্জ অফিসার, বিট অফিসার থেকে শুরু করে ডিএফও, সেসবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তাদের প্রত্যক্ষ মদতেই এই যেসব অবৈধ ব্যবসায়ীরা রয়েছেন সেই অবৈধ ব্যবসায়ীরা এভাবে প্রতিদিনই মূল্যবান গাছ তারা কেটে এক প্রকার বনাঞ্চল ধ্বংস করছেন। এখন বিষয় হচ্ছে, যদি এই অভিযোগ সত্য হয়, বন বিভাগের একাংশ যারা কর্মচারী রয়েছেন তারা যদি এর সাথে জড়িত থাকেন, তবে তারা এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবে সেটা কিন্তু লক্ষণীয় হবে। কারণ শস্যের মধ্যে যদি ভূত থাকে তবে ভূত তাড়ানো কি সম্ভব, সেটা কিন্তু এই মুহূর্তে বৃহৎ প্রশ্ন। আমরা আবারও সেই কাঠচেরা মেশিনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বাঁশবাড়ি এলাকায় রয়েছি আমরা, এবং বাঁশবাড়ি এলাকায় এভাবেই অবৈধ কাঠচেরা মেশিন ব্যবহার করে বনাঞ্চলের যেসব সংরক্ষিত বনাঞ্চলের যেসব মূল্যবান গাছ রয়েছে সেসব গাছ কাঠ মাফিয়ারা ধ্বংস করছেন। অর্থাৎ আমাদের এই অভিযানের পর বন বিভাগ কি আদৌ ঘুম থেকে জাগবে, নাকি তারা সজাগ থেকেও ঘুমানোর নাটক করবে, সেটা হবে লক্ষণীয় বিষয়।